আজ রবিবার, আর রবিবারে আলু দিয়ে মাংসের ঝোল হবে না এমন বাঙালি বাড়ি বোধহয় খুব কমই দেখা যায়। তো আজ আমার বাড়িতেও তাই হচ্ছে। আমি কটা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, বড় ছিল যেগুলো সেগুলো আধখানা করেছি, আর যেটা ছোট ছিল সেটা আস্তই রেখেছি। একটু বড় বড় করেই কাটতে হয় মাংসের আলু, সবাই জানেন। আর একটু অন্যরকম ফোড়ন দিয়ে আমি করেছি, তাই দেখুন মাংসের ঝোলটা কিভাবে বানাচ্ছি। আমি কি করেছি, তেলটা খুব হাই গরম করে, মানে খুব হাই ফ্লেমে গরম করিনি বা ধোঁয়া ওঠা অবধি গরম করিনি। তার আগেই আমি এটা দিয়ে দিয়েছি, কারণ বেশি হাই হিটে গরম করলে আলুটা বাইরে থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমি সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। এভাবে যখন তেলটা সামান্য গরম হতে শুরু করবে, সর্ষের তেল যদিও, তা সত্ত্বেও সেই সময় এই আলুগুলো ছেড়ে দিতে হবে। আর এবার একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, মাংসটাকে আমি আগে কি দিয়ে ম্যারিনেট করেছি, একটু আদা রসুন বাটা, বাকি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য দই দিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ওতে আমি নুন দিইনি এখন। এই রঙগুলো তেলের মধ্যেও ঢুকে যাবে, তো মাংসের রঙটাও খুব সুন্দর হবে, আর আলুর ভাজার পরে যে কালারটা আসবে সেটাও খুব সুন্দর আসবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই রান্না হবে। এবার আমি গোটা গরম মশলা দেব, তেজপাতা দিলাম, গোটা শুকনো লঙ্কা, এটা একটা ফুল চাকরি বলে যেগুলোকে, মানে স্টার অ্যানিস, একটা বড় এলাচ, একটা দারচিনি, দুটো ছোট এলাচ, একটুখানি জাবিত্রী, 3টে লবঙ্গ দিলাম, আর কয়েকটা গোলমরিচ। এই গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিলাম। এবার দেব 2টো বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজতে হবে, একটু লালচে ভাব আসা অবধি পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন হালকা লালচে ভাব চলে এসেছে। এই সময় আমি 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এই সময় চিনিটা দিলে পেঁয়াজের রঙটা আর মাংসের রঙটাও বেশ ভালো হয়। আর এটার মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম। মানে আগে 2টো মাঝারি পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করেছি। খুব একটা বেশি পেঁয়াজ দিলে যে মাংসের টেস্ট ভালো হবে তা হয় না, একটু পরিমাণ মতো দিলে ভালো লাগবে। গ্রেভিটা বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু। এটাকে খুব ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এটাকে খুব ভালোভাবে কষতে হবে। বেশ অনেকক্ষণ কষার পর এবারে আমি মাংসটা দিয়ে দিলাম, যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দিলাম। খানিকটা জল কেটে গেছে, দই দেওয়া ছিল বলে। এবার এইটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। এই কষানোটাই হচ্ছে মেন, আর এটাতেই বেশ টাইম লাগে। সেজন্য মাটন যখনই রান্না করবেন একটু সময় নিয়ে রান্না করবেন, তাড়াহুড়ো করলে এটা না সেদ্ধ হবে, না খেতে ভালো হবে। এবার দিলাম পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে আলুতেও একটু নুন দিয়েছিলাম, সেই হিসেবে নুনটা নিজের ইচ্ছে মতো। আমি এই প্রায় 500 গ্রাম মতো মাংস আমি নিয়েছি, তার হিসেবে এগুলো দিচ্ছি আর কি। আমি ঢেকে ঢেকে অল্প আঁচে খানিকক্ষণ কষালাম। তো প্রায় তেলটা ছেড়ে এসেছে, দেখা যাচ্ছে। আমার লাইটিংয়ের প্রবলেমের জন্য না কালারটা ঠিক মতো আসছে না,
তারপর ধোঁয়াতে এবার আমি কি করেছি, আমি দেখাতে ভুলে গেছি, সেই সময় ভিডিওটা অন করিনি। আমি একটা টমেটো আর বেশ 4-5টা বড় কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা এই সময় দিয়ে দিয়েছি আমি। টমেটো আর কাঁচা লঙ্কাটা পরে দেবেন, আগে দেবেন না, তাহলে মাংসটা সেদ্ধ হবে না। তারপরে আরও খানিকক্ষণ কষাতে হবে। টমেটো আর কাঁচা লঙ্কাটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে, মশলাটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ। আবার এটা কষিয়ে নিলাম। কষানোটাই মেন, আর এটাতেই অনেকটা টাইম লাগে। এইটা ভালো করে হয়ে গেলে তারপরে আর কোনো প্রবলেম থাকে না, মাংসের টেস্ট ভালো হতেই হবে। এবার আমি ওটা একটু কুকারে শিফট করব, কারণ কড়াইতে করা মানে প্রায় 2 ঘন্টা ধরে সেই মাংসটা সেদ্ধ হবে, সেটা অনেকটা সময়সাধ্য। আবার গ্যাস পুড়বে, আমাদের তো অনেক ঝঞ্ঝাট, মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেক কিছুই ভাবতে হয়, তাই কুকারে করাই বেস্ট। এবারে আলুগুলো দিয়ে দিলাম, একটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, সবটা মিশিয়ে নিলাম। আর অবশ্যই গরম জল দেবেন, গরম জলটা মাংসের লেভেল পর্যন্ত দিতে হবে, তার ওপরেই যেন না যায়। ব্যাস, মাংসগুলো লেভেলে ডুবে আছে। এবার ঢাকা দিয়ে 5টা সিটি হুইসেল মারবে কুকারে, তারপরে এটা বন্ধ করে দিতে হবে। 5টা হুইসেল মারবে, তারপর তার উপরেও আপনার মাংসের উপর নির্ভর করে, আপনার কুকারের উপর নির্ভর করে মাংস সেদ্ধ হলো কি না হলো। আমি 5টা হুইসেলের পর একদম ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে খুলেছি। এটা দেখুন, খুব সুন্দর কালার এসছে আর বেশ লোভনীয় দেখতে হয়েছে। আমার মাংস প্রায় রেডি, একটা লাস্ট ফিনিশিং বাকি আছে। আবার ওটাকে বন্ধ করে রেখেছিলাম, যেহেতু মানে হুইসেলটা একদম গ্যাসটা বেরিয়ে যাওয়ার জন্য। আবার চালু করলাম, দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি দিইনি। আর দিলাম একটু গরম মশলা ওপর থেকে। লাস্টে একটু গরম মশলা অবশ্যই দেবেন, কারণ খাসির মাংসতে এটাই মেন, এই গন্ধটাতেই মাংসের গন্ধটা অপূর্ব তৈরি করে। তো গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এবার গ্যাসটা বন্ধ করে আমি ওটাকে ঢেকে রেখে দেব। ব্যাস, আমার মাংস তৈরি। কেমন লাগলো জানাবেন।